নওদা ব্লক অফিসের কোষাধ্যক্ষকে মারধরের অভিযোগে তৃণমূলের ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সভাপতিকে বিধায়কের হেনস্থার প্রতিবাদে গণ ইস্তফা। জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূলের সভাপতি শফিউজ্জামান শেখ ও পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল সহ 10টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও সদস্যরা গণ ইস্তফা দিতে উদ্যত হন। যদিও এই বিষয়ে জেলা তৃণমূল সভাপতির সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ব্লক তৃণমূলের সভাপতি শফিউজ্জামান শেখ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। গত বৃহস্পতিবার নওদা ব্লক অফিস চলাকালীন কোষাধ্যক্ষ তন্ময় দাসকে মারধরের অভিযোগ ওঠে পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল সহ সদস্যদের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে নওদা পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা তমাল শেখকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় সরাসরি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল সভাপতি শফিউজ্জামান শেখের বিরুদ্ধে অভিযোগ তোলেন নওদার বিধায়ক শাহিনা মমতাজ বেগম। আর তারপরেই তৃণমূলের ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সভাপতিকে বিধায়কের হেনস্থার প্রতিবাদে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল সভাপতি শফিউজ্জামান শেখ, পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল সহ 10টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও সদস্যরা গণ ইস্তফা দিতে উদ্যত হন। সোমবার পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত কার্যালয়গুলি বন্ধ থাকায় সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। আমি প্রধানের কাছে সেটা সার্টিফিকেট নেব, তো প্রধান তো আসেনি, তো কি করে সার্টিফিকেট নেবো? তাই তো প্রধানের সার্টিফিকেট কেড়ে আমার ছবিতে স্ট্যাম্প মেরে প্রধানের সই নিতে হবে। তো আজ তো বাড়িতে গেছিল, বাড়ি থেকে বলে যে ইয়াতে পঞ্চায়েতে আসলে, পঞ্চায়েতে গিয়েও তো পাশেনি না, এখন এবার সার্টিফিকেট আমার এমার্জেন্সির দরকার, তাহলে সেই এমার্জেন্সি সার্টিফিকেট এবার কোথায় পাবো এখন? ইতিমধ্যেই দেখছি আমাদের এখানে যে বিধায়িকা আছেন, আমরাই তাকে নির্বাচিত করেছি। আমরা বিধানসভা ভোটে 2019 সালের উপনির্বাচনে তাকে আমরা প্রাণ বাজি রেখে আমরা জয়ী করেছিলাম। 18 সালের পঞ্চায়েত ভোটে জেলা পরিষদের মেম্বার হওয়ার জন্য তাকে আমরা নির্বাচিত করেছিলাম এবং ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী আমরা করেছি। সেখানে আমরা প্রাণবাজি রেখেছিলাম এবং 21 ভোটে শফিউজ্জামান শেখের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হয়েছে এখানকার বিধায়িকা। কিন্তু কি দেখলাম, যখনই 2023 সালের ভোটে আমরা যখন জনপ্রতিনিধি হওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের লোগোতে তৃণমূল কংগ্রেসের ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে আমরা যখন প্রতিদ্বন্দ্বিতা করলাম, তখন দেখলাম এই বিধায়িকা আহামক, এই বিধায়িকা আমাদের প্রত্যেকের বিরুদ্ধে কোথাও আম চিহ্ন, কোথাও সাইকেল চিহ্ন, কোথাও বিভিন্ন ধরনের চিহ্ন দিয়ে সেখানে আমাদের বিরোধিতা করলেন এবং বিধায়িকা পঞ্চায়েত ভোটে আমাদেরকে হারানোর জন্য চেষ্টা করলেন, আমাদেরকে বিধ্বস্ত করার চেষ্টা করলেন। কিন্তু আমরা শফিউজ্জামান শেখের নেতৃত্বে, আমরা অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় প্রত্যেকে জয়ী হয়েছে। আমরা নওদা ব্লকে, শুধু নওদা অঞ্চলে নয়, নওদা ব্লকের প্রত্যেকটা জায়গায় তৃণমূল কংগ্রেস একচ্ছত্রভাবে জয়ী হয়েছে। আমরা প্রত্যেকটা পঞ্চায়েতে কোথাও আমরা প্রধান হয়েছি, আমি নিজেই প্রধান, দলে আমাকে এখানে প্রধান পদে বসিয়েছে। সেখানে অন্যান্য আমাদের যারা মেম্বাররা আছে সকলে নিজ নিজ সঞ্চালকগণ আছেন, পঞ্চায়েত সমিতি, সকল জায়গায় আমরা একচ্ছত্রভাবে জয়ী হয়েছি। কিন্তু এই বিধায়িকার যে চরিত্র, এই চরিত্রকে আমরা ঘৃণা জানাচ্ছি। যদিও এই বিষয়ে জেলা তৃণমূলের সভাপতির সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ব্লক তৃণমূলের সভাপতি শফিউজ্জামান শেখ। প্রধানের চেয়ারে বসে আছে, সে তো জানে যে আমার এগেনস্টে ওখানে আম চিহ্নে তুমি একে খাড়া করেছিলে, ওই প্রধান তো ওকে সম্মান করবে না, ওই মেম্বার তো ওর দিকে ঘুরেও তাকাবে না যার বিরুদ্ধে সেদিন কাঁঠাল চিহ্নে একজনকে দাঁড় করানো হয়েছিল। তো এই সব কার্যকলাপের জন্যই তিনি যান না। যাবেন কোথায়, কার কাছে যাবেন? তার কারণ বডি নিরঙ্কুশ। পঞ্চায়েত সমিতি একটা মেম্বারকে নিজের কাছে ডেকে দেখাতে হবে, তাহলে বলবো যে সে এখানকার বিধায়ক হিসাবে দলের সাথে আছে। শুধু একজন বিধায়ককে নিয়ে দল নয়, 203খানা বুথ নওদায়, 203খানা প্রতিনিধিত্ব আছে পঞ্চায়েত সমিতি, সেখানে আমাদের 23টা মেম্বার আছে। আমরা জেলা পরিষদে আছি, তো সবাইকে নিয়ে দল, যে সভাপতির সাথে আলোচনা হবে আর পদত্যাগ প্রত্যাহার এই জায়গা থেকে আমরা সরে দাঁড়াইনি। যে আমরা মানুষের কাজ করবার জন্য রাজনীতি করি, সেই কাজ প্রশাসনের মনে হয়েছে আমাদের দ্বারা সঠিক হচ্ছে না, তো সেইখান থেকে দাঁড়িয়ে আমাদের অন্ততপক্ষে ভালো কাজ করার জন্য, মানুষের পরিষেবার জন্য আসা, সেটা যদি আমাদের দ্বারা না হয় তো আমাদের সরে দাঁড়ানো উচিত।
নিজের থেকে। তার কারণ অনেক লোভ লালসা নিয়ে তো আমরা দল করি না। এমএলএ শাহিনা মমতাজ যে তৃণমূলের সঙ্গে যোগাযোগই রাখে না, এমএলএ হয়ে গেছে তৃণমূলের ভোটে, আমরাই ভোট দিয়েছি। আমাদের নেতা শফিউজ্জামান শেখ ব্লক সভাপতি, উনার নেতৃত্বে বিধানসভা হয়েছে, গত পঞ্চায়েত হয়েছে, লোকসভা হয়েছে। তো সেই বিধানসভা শফিউজ্জামান শেখ পার করে দিয়েছে, ৮৬,০০০ ভোটে পাশ করেছে এবং নওদার সাধারণ মানুষ ভোট দিয়েছে। ভোট দেওয়ার পর সে আমাদের একটা অঞ্চল সভাপতি বলবে না যে সে তৃণমূলের পাশে আছে। একটা মেম্বার, আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বার এবং আমি পঞ্চায়েত সমিতির সভাপতি, আমার সঙ্গে কোনোদিন একটা খোঁজ খবরও নেয়নি, কথাও বলেনি যে পঞ্চায়েত সমিতিটা কিভাবে চলছে না চলছে। হ্যাঁ, এবং আমাদের সঙ্গে সবসময় বিরোধিতা করেছে, সবসময় ও গাতায়ে চলছে। এখন কংগ্রেস, বিজেপি, সিপিএম এর সঙ্গে গাতায়ে চলছে, বুঝতে পেরেছেন? কংগ্রেস সিপিএম এর সঙ্গে, কংগ্রেসের ওর কাছে তো ধরেন তৃণমূলের একটা অঞ্চল সভাপতি নয়, একটা তৃণমূলের বুথ সভাপতি নয়, তৃণমূলের কর্মী নয়, তৃণমূলের পঞ্চায়েত মেম্বার নয়, পঞ্চায়েত সমিতির মেম্বার নয়, কোনো প্রধান নয় 10টি পঞ্চায়েতে। যদিও এই বিষয়ে মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান বলেন, শফিউজ্জামান ব্লক সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই নওদায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন, কিন্তু এটা বিধায়িকা মেনে নিতে পারছেন না। যেদিন ব্লক সভাপতি এখানে তৈরি হয়েছিল সেদিনই এমএলএ সাহেবা শাহিনা মমতাজ খান তিনি প্রকাশ্যেই জেহাদ ঘোষণা করেছিলেন, পার্টি অফিসে চেয়ার ভেঙেছিলেন, আমতলায় রাস্তা অবরোধ করেছিলেন, আমি মানছি না এই সভাপতিকে, মানবো না। সেই থেকে তার মন মানসিকতা সেইভাবেই আছে, সেটা তো কোনো পরিবর্তন হয়নি, আজও সেটা চলছে। হাবিব মাস্টারমশাই যতই ভালো কাজ করুক, যাই করুক, উন্নয়ন করুক, যত জেলা পরিষদ থেকে টাকা পয়সা নিয়ে এলাকার উন্নয়ন করুক, সেটা উনি ভালো চোখে দেখছেন না বা ওনার কাছে পছন্দ হচ্ছে না প্রথম দিন থেকেই, আজকে নয়। যেদিন সভাপতি হয়েছে সেদিনই আমতলায় দাঁড়িয়ে পার্টি অফিসের সামনে আগুন জ্বেলে যে প্রতিবাদ করেছিলেন, আমি মানছি না, মানবো না, প্রতিদিন প্রতিনিয়ত এটা তো আছেই, সেটাই এখনো অব্যাহত আছে, চলছে ওনার সেই কথাবার্তা। কারণ ওনাকে যখন নমিনেশন দিয়েছিল তখন দল দিয়েছিল নমিনেশন, আমরা সর্বতোভাবে তার পাশে থেকে মুশারফ হোসেনের বিরুদ্ধে লড়াই করেছিলাম, তাকে কংগ্রেসের প্রার্থী হিসেবে হারিয়েছিলাম। এটা আমাদের একটা ভীষণ চাহিদা ছিল যে না, ওনাকে এই মির্জাফর মুশারফ হোসেনকে হারাতে হবে। তারপরে হারানোর পরে শাহিনা মমতাজ খানকে জেতানোর পরে তার ভূমিকা পরিবর্তন হয়েছে, তার পট পরিবর্তন হয়েছে। সে এইভাবে সেই রাজ্য সভাপতি বা রাজ্যের নেতৃত্ব যাকে বিধায়ক করেছিল, আজকে সেই রাজ্য নেতৃত্ব যাকে এখানে দলের সভাপতি করেছে, তার বিরুদ্ধে তার বিশুদ্ধার। এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং দুঃখজনক। এই বিষয়ে বিধায়ক শাহিনা মমতাজ বেগম বলেন, এই বিষয়ে আমার সঙ্গে কোনো রকম আলোচনা করা হয়নি। এটা তো ওদের পরিকল্পনা মাফিক করা করছে এবং যা স্টেপ নেওয়ার রাজ্য রাজনীতি নেবে, সেটা ওরা কি ভাবনা চিন্তা নিয়ে চলাফেরা করছে সেটা আমি জানি না এবং আমার জানাও নেই। আমি শুনছি, লোকের মুখে শুনছি আর কি, যে যেটা নাকি করবে ওটা জানি চিন্তা ভাবনা করছে। ওনারা তো দলটা তৃণমূলই করে, এখন সেটা চিন্তা ভাবনা কি করেছে না করেছে সেটা তারাই ভালো বুঝবে। না, আমার সঙ্গে কোনো আলোচনা করেনি। দলকে প্রত্যেকটা খবরই আমি জানাই এবং দল বলছে তুই ধৈর্য ধরে থাক, পেশেন্স নিয়ে থাক, শান্ত থাকো, যা করার আমরা করব। এটা নিয়ে বলবো, যারা অন্যায় করেছে যদি সত্যি অপরাধ করে থাকে তাহলে প্রশাসন সেটা দেখছে এবং নিশ্চয়ই শাস্তি হবে। না, এইটা আমাকে নিয়ে সবসময় ওরা করছে। আমার ছেলেদেরকে 4 বার মারা হলো, অথচ আমি কোনো স্টেপ নিইনি, কারণ আমি চাই না যে রাজনীতির কাছে আমার সম্বন্ধে কোনো খারাপ জিনিস পৌঁছাক, কোনো একটা বাজে সংবাদ পৌঁছাক। আমি নিট আছি, আমাকে নিয়ে কেউ বলতে পারবে না যে উনি একটা কোনো কাজের সঙ্গে জড়িত আছেন বা কোনো কুকাজের সঙ্গে জড়িত আছেন, এ কথা কেউ বলতে পারবেন না। ওই জন্য আমি চাই না যে আমাকে নিয়ে কেউ খেলা করুন। অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান। সমস্ত প্রকার মার্বেল, গ্রানাইট, স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার, সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার। আর.এ.কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই। কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার। বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল, চুয়াপুর, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9474102078।